চলো নদীর পাড়ের দিকে যাই। ওরে বাবা, মেয়েটার চুল কত সুন্দর রে, কত বড়। দেখো কত সুন্দর সুন্দর মেয়েরা ছেলেরা এই জায়গায় আসতেছে। চলো, না জানি ওর ভিতরে কি জানি আছে। শহরে আসা বলে কথা, শহরে আসে দেখে কত কিছু দেখা যায়। কত সুন্দর সুন্দর মেয়েরা বোরকা পরে, কেউ কেউ খালি, কেউ চুল ছেড়ে দেয়, কেউ বাঁধ দেয়। আর কত দোকান, কত হিজাব পরা পরা মেয়েরা, কত সুন্দর সুন্দর, কত মেয়েরা আসে এখানে। ও বাবা, আবার গেট করা আছে, গেটের ভিতরে মেলা লাগছে। কিসের মেলা? এত লোকজন, এত দোকানপাট, মেলায় দেখতে যাই। আসতে আসি এই যে আসতে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, এই গেটের মধ্যে আমরা ঢুকে পড়লাম। তো দেখেন, আজকে আমরা নদীর পাড়ে যে মেলা বসছে সেই মেলা দেখতে আসছি। এখন দেখতেছি শুধু মানুষ আর মানুষ, আর দোকান আর পাট, আর সব কিছু খালি দোকানপাট আর মানুষ, সবগুলা শুধু দোকান। রাস্তার দুই পাশে খালি দোকান আর মানুষ, ছেলে আর মেয়েরা শুধু ভরে ভরে আছে। ওরে আল্লাহ, যাতে আসি আমি দেখতেছি সব কিছু খালি দোকান আর মানুষ, দোকান আর মানুষ। আমি তো মেলা, এটা কিসের মেলা? গরমের মেলা, গরমের সময় নদীর পাড়ে বসে থাকার মেলা, এটাই হবে মেলা। গরম লাগছে, বিকালবেলা সবাই রেস্টে আসে এই নদীর পাড়ে বসে কিছু ফুটপাতে খাবে আর বসে থেকে হাওয়া খাবে। এই এটারই মেলা হয়তো লাগছে, তাই তো ভাবলাম আমি দেখে। এই বলে আমি দেখতে আসি দেখেন চেয়ারগুলো খালি খালি পড়ে আছে মাঠের মধ্যে, কেউ নাই। এখানে অনেকগুলো চেয়ার। ও বাবা, কাক আবার দেখি এখানে কি যেন টুকায় খাইতেছে। ও মা, দুইটা তিনটা চারটা কত কত অনেকগুলো কাক আসে পড়তে আছে। ও বাবা, কাকে আবার কি খাচ্ছে আল্লাহ জানে। তো এইভাবে ও পাতিলে পাতিলে আবার কি দোকানে বসে আছে নিয়ে। সবগুলো শুধু দেখতেছি, পকেটে তো অত টাকা নাই, সবগুলো দেখি, সবগুলো তো আর খাওয়া যাবে না। সব দোকানের ঘুরে সব দেখে খাবো, একটু শেষে যায়। দেখতেছি, হায় রে আল্লাহ, শহরে মানুষ এত কিছু খায়? খালি সব ফুটপাতে সব খালি ভাজা পোড়া, তেলে ভাজা সব কিছু। একটাও ফলমূলও দেখলাম না, কোনো জায়গায় ফলমূলের দোকান নাই, সব খালি তেলে ভাজা, ঝালমুড়ি আর বেগুন ভাজি আর আলু ভাজি আর পেঁয়াজি আর বাদাম ভাজা, মুড়ি মাখা, সব কিছু খালি ভাজা পোড়া তেল আলা। কই যা বসবো? দেখলাম তো মাঠে সিট খালি, এদিকে এসে তো কোনো জায়গায় খালি দেখতেছি না। এখন কোন জায়গায় যে বসি আর কি বা দেখি। সব খালি ঘুরতেছি আর দেখতেছি, এদিক ওদিক তাকায় খালি দেখতেছি, কোথাও বসারও জায়গা নাই আর মানুষের কোনো অভাব নাই। এখানে কয়েকটা টুল ফাঁকা আছে, দেখি বসা। ওরে আল্লাহ, এখানে বসে তো ভালোভাবে নদীটা দেখা যাচ্ছে। এখানে টুলগুলো ভালো না দেখে এখানে এলো ফাঁকা পড়ে আছে। আর যেগুলো চেয়ারগুলো ভালো সেগুলো অন্য মানুষেরা বসে বুক হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। ওরে আল্লাহ, টুলে এসে বসলাম, তা হাঁকাহাঁকি শুরু করে দিছে দোকানদারে আবার। এদিকে মানুষ ওদিকে মানুষ, শুধু মানুষ আর মানুষ। আর একটু করে জিনিস লিছে, খাচ্ছে আর গল্প করছে আর ওই এই নদীর হাওয়া খাচ্ছে, আর জিনিসগুলো খাচ্ছে কম। দোকানদারের তো লসই, চেয়ারগুলো খালি জোড়ালে বসে আছে বিকাল ভইরা। আমরা যে ফাঁকা টুল পায়ে বসলাম, তো টুলে এসে আবার পিচ্ছে এসে কয় কি খাবেন, কি লাগবে, এটা আছে ওটা আছে শুরু করে দিছে। আমরা করলাম যে আমরা তো সবাই আসলাম, এখন এবার কি খাবো? খাবো না বাবা, না খেলে সিট খালি করেন, না খেলে সিট খালি করেন বলতে শুরু করে দিছে। এটা তো অপমানও লাগতেছে। ওরে আল্লাহ, কি লজ্জার বিষয়। পরে পাড়াপাড়ি করে উঠে গেছি, যে খালি ওই রাস্তা দিয়ে হাঁটলাম, বাঁধের ধারে যে রাস্তাটা বাঁধা আছে সুন্দর করে, সব ধারে ধারে সবাই বসে আছে। আমরা আর কী করবো, ঘুরলাম, ঘুরে দেখলাম যে নিচে মাঠে চেয়ার খালি আছে, এখানেই যাওয়া যাক। আমরা আর কি খাবো, আর কি দেখবো? গ্রামের মানুষ নদী না দেখে মাঠে বসে খাই। আমি আবার পিছনে তাকাই যে আমি দেখতেছেন তো, আমি খালি এদিক ওদিক খালি দেখতেছি যে কোথায় খালি আছে। উপরে উপরে একটু খালি থাকলে ভালোই হতো, হাওয়া টাওয়া পাইতাম, কিন্তু এখানে নিচে তো হাওয়া টাওয়া নাই। তাই খালি পাইলাম, এখানেই বসে পড়লাম সবাই মিলে, দেখতেছেন। আর আপনাদের ভাইয়া খালি এদিক ওদিক তাকাইতেছে, কি খাওয়া যায় কি খাওয়া যায়। আমি বললাম যে ভাজা পোড়া বাদ দিয়ে কিছু একটা খাওয়া লাগবে, কারণ সারাদিন যে গরম হাঁটাহাঁটি করলাম, কোনো জায়গায় গাড়ি চড়িনি,
এইভাবে হাঁটে সারা রাজশাহী শহর ঘুরতেছি, তাহলে তো আর পেটে গরম লেগে গেছে, গরম কিছু খাওয়া যাবে না, ভাজা পোড়া খাইলে পেট খারাপ হয়ে যেতে পারে। তো এখানে ভাজা পোড়া ছাড়া আর কিছুই নাই। আমার ভাতিজা বলতেছে ভাজা পোড়া ছাড়া তো আর কিছুই নাই। তখন খুঁজা খুঁজা বের করলো পেয়ারা, পেয়ারা মাখা আছে। তাও তো ওটা একটা ফল, মাখা থাকলেও তো একটু ভালো হবে না বলে আমি ফলের ওটাই নিতে বললাম যে পেয়ারা ফল মাখাই খাওয়া যাক। ওরে আল্লাহ, দাম শুনলাম, দাম শুনে দেখি 100 টাকা প্লেট। এক প্লেট নিছি আর 10 জন মানুষ, কয়টা করে ভাগে পাবো? মনটা চাইলো যে আমি সব খাই ফেলাই, যে সুন্দর করে মাখাইছি, পেটের চিন্তা পরই করবো নি, আগে খাইয়া ফেলাই। এই তো খাওয়া শুরু করে দিছে সবাই, একটা করে খোসা দিয়ে দিছে। এখন সবাই মিলে খাচ্ছি 1 প্লেট পেয়ারা মাখা। আমিও ভাবলাম যে মুখোশ টুকোশ লাগা আছি, কীভাবে খাবো? সবাই কাছে মুখোশ খুলেই ফেলাও। পরে মুখোশ খুলাই যে বিসমিল্লাহ বলে শুরু করলাম। যে এত বড় হা করে মুখে নিলাম, মানে দেখে এতই মন চাইছে যে মনে হয় সবটি খাই। এগুলো মুখে নিয়ে খাওয়ার পরে কি স্বাদ, কি অমৃত খাচ্ছি মনে হচ্ছে। পেয়ারা কত বাড়িতে মাখে খাচ্ছি, এত স্বাদ লাগে না, কিন্তু এই জায়গায় সবার সাথে খাইতে কী বা স্বাদ লাগতেছে। মনটা করলো যে আরেক প্লেট নিয়ে খাই সবাই মিলে, কিন্তু পকেট তো খালি, চাইলে তো আর খাইতে পারবো না। এই যে আপনাদের ভাইয়া খালি ঘোরাঘুরি করতেছে, কত সুন্দর জায়গা, আর আমি বাড়িতে বসে ঘরের ভিতর বসে কান্দি বসে থাকে, আমাকে এদিকে নিয়ে আসো না কে, আমি এদিকে ঘুরবো। আমি বললাম যে রাজশাহী যাইতে আসতে যে খরচ যায়, ডাক্তারের কাছে যাই আসি প্রতি মাসে, সেই খরচই তো জোটাতে পারি না। এবার একটু কাজ করছিলাম ঈদে, সেই ঈদের টাকা ডাক্তারি খরচ একটু কম লাগলো, দেখে তোমারে নিয়ে ঘুরতে আসছি। এই ঘুরে ফিরে দেখো, আল্লাহ যদি বাসায় রাখে অন্য জায়গায় আবার লিয়ে যাব, যা দেখাবো, আবার টাকা পয়সা জোগাড় করি। এই বলে দুজনে গল্প সল্প করে ওই যে দেখেন ওই বাঁধের নিচে নামতেছে। আমি বললাম নামো না, পড়ে যাবে পড়ে যাবে। ওরে আল্লাহ, কে শোনে কার কথা? ওই যে আজকে আমার গায়ে অন্যরকম শক্তি আছে, আমি ভালো হয়ে গেছি, আমি হাঁটতে পারবো, একলা একলা যেতে পারবো। এইগুলো তো হাঁটা শুরু করলো, আর পিছে পিছে আমি হাঁটতেছি। দেখেন হাঁটা শুরু করলো, কয় এদিকে যাবো ওদিকে যাবো, সবগুলো ঘুরে ঘুরে দেখবো, আর বাঁচবো কি মরবো, দুনিয়াতে আর থাকবো কি না, এটাই হয়তো আমার জীবনের শেষ দেখা হবে। দেখে ফেলি ভালো করে, কত দিন দেখিনি, কোনো দিন এগুলোতে আসার সময় পাই না, দেখিনি। দেখো এখন কত উন্নত করছে, কত সুন্দর সুন্দর জায়গা, কত মানুষ দাঁড়া থাকা দেখতে।